ওয়ার্ড লিস্ট, ইংলিশ ওয়ার্ড লিস্ট 37। আমরা একে ডিরাইভেটিভস ওয়ার্ড লিস্টও বলতে পারি, ডিরাইভেটিভস ওয়ার্ড লিস্ট 37। ওয়ার্ড লিস্ট 37 রয়েছে ইমপ্রেশন। এটি নাউন। এর অর্থ মনোভাব, অনুভূতিগত প্রতিক্রিয়া, ছাপ বা মুদ্রণ। অর্থাৎ মনোভাব হতে পারে, অথবা অনুভূতিগত প্রতিক্রিয়া, অথবা ছাপ, অথবা মুদ্রণ। অর্থাৎ মনে ছাপ ফেলা অথবা মনে একটা মুদ্রণ করা, রাইট? মনে অনুভবের মতন একটা প্রতিফলন ঘটা, রাইট? ওকে, সো ইমপ্রেশন এটি নাউন। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে মাই ফার্স্ট ইমপ্রেশন, আমার প্রথম মনোভাব, টু ইউ তোমার প্রতি, ওয়াজ ওয়ান্ডারফুল। মাই ফার্স্ট ইমপ্রেশন টু ইউ ওয়াজ ওয়ান্ডারফুল, তোমার প্রতি আমার প্রথম মনোভাব চমৎকার ছিল। তোমার প্রতি আমার প্রথম মনোভাব চমৎকার ছিল। তোমার প্রতি আমার প্রথম মনোভাব চমৎকার ছিল। ইমপ্রেস ভার্ব, এটি অর্থ মুগ্ধ করা, মুদ্রিত করা। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে ডোন্ট ট্রাই টু ইমপ্রেস এনিওয়ান বাই টেলিং লাইস। আমরা এটাকে ভেঙে করি, ডোন্ট ট্রাই চেষ্টা করো না, টু ইমপ্রেস মুগ্ধ করতে, এনিওয়ান যে কাউকে, বাই টেলিং লাইস মিথ্যা কথা বলে। অর্থাৎ মিথ্যা কথা বলার মাধ্যমে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করো না। এখানে বলা হচ্ছে মিথ্যা কথা বলে কাউকে মুগ্ধ করার চেষ্টা করো না। ইমপ্রেসিভ অ্যাডজেক্টিভ, এর অর্থ মুগ্ধ কর, হৃদয়গ্রাহী। এখানে মুগ্ধ কার হয়ে গেছে, মুগ্ধ কর হবে। ওকে, মুগ্ধ কর হৃদয়গ্রাহী। এটি সেন্টেন্স ব্যবহার করলে কেমন হবে? এটি সেন্টেন্স ব্যবহার করলে হবে দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের আয়োজন, ইজ রিয়েলি ইমপ্রেসিভ, আসলেই মুগ্ধকর। আমরা দেখি এই ধরনের আয়োজন আসলেই মুগ্ধকর, হৃদয়গ্রাহী। একটা সুন্দর আয়োজন করছে, আমরা বলতেছি দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট ইজ রিয়েলি ইমপ্রেসিভ, রাইট? সো আমরা যদি বলতে পারি যে এই ধরনের আয়োজন, এই ধরনের জমকালো আয়োজন খুবই মুগ্ধকর এবং মনোমুগ্ধকর, রাইট? মুগ্ধকর, মনোমুগ্ধকর, ইমপ্রেসিভ বলতে পারো। ইমপ্রেশন, ইমপ্রেস, ইমপ্রেসিভ, রাইট? আমরা এখন এটার অ্যাডভার্ব দেখব, ইমপ্রেসিভলি। চলো আমরা দেখে নেই। এখানে বলা হচ্ছে ইমপ্রেসিভলি, অর্থাৎ দেখো ইমপ্রেসিভ জাস্ট এলওয়াই যুক্ত হয়েছে, এলওয়াই জাস্ট আমরা বলতে পারি এই যে এলওয়াই, এই এলওয়াইটা যুক্ত হয়েছে, অর্থাৎ ইমপ্রেসিভলি হয়েছে। ক্লিয়ার? এটি ইমপ্রেসিভলি, এটি অ্যাডভার্ব। এটির অর্থ হচ্ছে আকর্ষণীয় ভাবে, মনোমুগ্ধকর ভাবে, রাইট? মনোমুগ্ধকর অনুযায়ী বা মনোমুগ্ধকর ভাবে, এমনই বোঝাবে। সো সরি, এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর হাইলাইটিং, থ্যাংক ইউ ধন্যবাদ, ফর হাইলাইটিং তুলে ধরার জন্য, সাচ আ প্রবলেম্যাটিক এমন কঠিন বিষয়কে, সাবজেক্ট প্রবলেম্যাটিক সাবজেক্ট, সাচ আ প্রবলেম্যাটিক সাবজেক্ট এমন কঠিন বিষয়কে, ইমপ্রেসিভলি আকর্ষণীয়ভাবে, মনোমুগ্ধকরভাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর হাইলাইটিং সাচ আ প্রবলেম্যাটিক সাবজেক্ট ইমপ্রেসিভলি, থ্যাংক ইউ ফর হাইলাইটিং সাচ আ প্রবলেম্যাটিক সাবজেক্ট ইমপ্রেসিভলি। আপনাকে ধন্যবাদ এমন কঠিন, অর্থাৎ আপনাকে ধন্যবাদ এমন কঠিন বিষয়কে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য। আই থিঙ্ক ক্লিয়ার? এইটা এখান থেকে পুরাটা দেওয়া আছে হচ্ছে ইংলিশ মজা চ্যানেলের রফিক স্যার, মিস্টার রফিক স্যারের বই ফ্রিহ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইয়ে। এখন আমরা এই বইটাকে শুধু এইটুকুই পড়বো না, আমরা এই বইয়ের ওয়ার্ডগুলো এইটুক তো পড়বই, এবং এর বাইরে আমরা নিজেদের মতো একটা বা দুইটা অথবা প্রত্যেকটা ওয়ার্ডস, দিস ইজ আ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের থেকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটি করে আমরা কিংবা 10টি করে আমরা সেন্টেন্স বানাবো। আমরা আরো দুটো করে সেন্টেন্স দেখে নিই। এখানে বাংলা লেখা নেই, সরি, নেক্সট ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ বাংলা লেখার চেষ্টা করব এর পাশাপাশি, কারণ অনেকে আছে ইংলিশের বাংলা জানতে। আমি বাংলা মুখে বলে দিচ্ছি। ইমপ্রেশন, এটি দুটি সেন্টেন্স দেখে নিই। আই ওয়ান্টেড টু মেক আ গুড ইমপ্রেশন অন হার, অর্থাৎ কোন একটা মেয়ের প্রতি আমার জন্য, অর্থাৎ আমি যাতে ওই মেয়ের সামনে ভালো হই, অর্থাৎ আই ওয়ান্টেড টু মেক, আমি করতে চেয়েছিলাম আ গুড ইমপ্রেশন অন হার, অর্থাৎ কোনো মেয়ের সামনে আমার একটা ভালো ইমপ্রেশন, ভালো মনোভাব আমি প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম বা তৈরি করতে চেয়েছিলাম, রাইট? হোয়াট ইজ, এখানে হোয়াট ইজ আছে, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস। সো বলি হোয়াটস ইয়োর ইমপ্রেশন অফ দ্য নিউ বস,
নতুন বস বা তাদের নতুন বস, সেই নতুন মালিক বা নতুন বসের উপর, অফ দ্য নিউ বস নতুন বসের ওপর। হোয়াট ইজ ইউর ইমপ্রেশন তোমার মনোভাব কি, অফ দ্য নিউ বস অর্থাৎ নতুন বসের উপর, নতুন মালিক আসছে, পুরাতন বস চলে গেছে, নতুন বসের উপর তোমার মনোভাবটা কি, তুমি কি মনে করো, তোমার আসলে তুমি কি মনে করতেছো নতুন বসটা কেমন, এরকম তোমার মনোভাব কি, রাইট? ইমপ্রেস এটি ভার্ব, এটি সেন্টেন্সে ব্যবহার করলে কি হবে, হি হ্যাজ টু পুট অ্যান অ্যাক্ট টু ইমপ্রেস, অর্থাৎ মনোভাব সৃষ্টি করার জন্য, টু ইমপ্রেস মনোভাব করতে, অর্থাৎ মনোভাব সৃষ্টি করার জন্য বা মুগ্ধ করার জন্য, টু ইমপ্রেস মুগ্ধ করতে, হি হ্যাজ টু পুট অ্যান অ্যাক্ট তাকে আচরণ করতে হবে, হি হ্যাজ টু তাকে অবশ্যই করতে হবে, পুট অ্যান অ্যাক্ট তাকে অবশ্যই আচরণ করতে হবে, টু ইমপ্রেস অর্থাৎ কাউকে মুগ্ধ করার জন্য তাকে অবশ্যই একটি ভালো আচরণ করতে হবে। এখানে বলছে হি হ্যাজ টু পুট অ্যান অ্যাক্ট তাকে অবশ্যই আচরণ করতে হবে, টু ইমপ্রেস অর্থাৎ কাউকে মুগ্ধ করার জন্য অবশ্যই তাকে আচরণ করতে হবে। এখানে কাউকে সামন বা কাউকে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। দ্য কোম্পানি শুড কোম্পানির উচিত, ইমপ্রেস অর্থাৎ কোম্পানির ইমপ্রেস করা উচিত, অর্থাৎ প্রভাবিত করা উচিত, মুগ্ধ করা বা প্রভাবিত করা, ইমপ্রেস মানে মুগ্ধ করা বা প্রভাবিত করা, কোম্পানির প্রভাবিত করা উচিত, দ্য কার্ডস অর্থাৎ কোম্পানির কার্ডগুলোকে প্রভাবিত করা উচিত, উইথ এ স্ট্যাম্প অর্থাৎ একটি স্ট্যাম্পের দ্বারা। বলা হচ্ছে যে দ্য কোম্পানি শুড ইমপ্রেস দ্য কার্ডস উইথ আই স্ট্যাম্প, কোম্পানির একটি স্ট্যাম্পের দ্বারা অনেকগুলো কার্ডসগুলোকে প্রভাবিত করা শুড উচিত, রাইট? ইমপ্রেসিভ এটি অ্যাডজেক্টিভ, এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে অ্যান ইমপ্রেসিভ ভিউ অফ দ্য মাউন্টেন্স অর্থাৎ ইমপ্রেসিভ মনোমুগ্ধকর, আমি আগে বলেছি অ্যাডজেক্টিভ, ইমপ্রেসিভ মুগ্ধকর, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর, রাইট? সো অ্যান ইমপ্রেসিভ ভিউ মানে দৃশ্য, ইমপ্রেসিভ মানে মুগ্ধকর দৃশ্য, একটি মুগ্ধকর দৃশ্য অফ দ্য মাউন্টেন্স অর্থাৎ পর্বতগুলো দেখি না আমরা, সেই পর্বতগুলোর একটি মনোমুগ্ধকর দৃশ্যকে এখানে বোঝানো হচ্ছে। অ্যান ইমপ্রেসিভ ভিউ অফ দ্য মাউন্টেন্স অর্থাৎ পর্বতগুলোর মনোমুগ্ধকর দৃশ্য। হার সিভি তার সিভি ইজ ভেরি ইমপ্রেসিভ তার সিভি খুবই মনোমুগ্ধকর বা হৃদয়গ্রাহী বা আকর্ষণীয়, রাইট? ইমপ্রেসিভলি এটির দুটো সেন্টেন্স, অ্যান ইমপ্রেসিভলি সাইজড রুম একটি মনোমুগ্ধকর বা ধরন, সাইজড মানে হচ্ছে আকার বলতে পারি আমরা, একটি মনোমুগ্ধকর আকারের রুম অর্থাৎ আমরা একটা রুম দেখতে গেছি, একটা বাসার রুম, একটা ধরেন না আমাদের স্টুডিওর জন্য একটা রুম দেখতে গেছি, সেই রুমটাকে আমরা দেখে শুনে বলতেছি অ্যান ইমপ্রেসিভলি, ইট ইজ অ্যান ইমপ্রেসিভলি সাইজড রুম, এটি একটি মনোমুগ্ধকর সাইজ বা আকারের ঘর, এটি একটি মনোমুগ্ধকর আকারের ঘর। দ্বিতীয় হচ্ছে হি হ্যাজ পারফর্মড সে অভিনয় করেছে, ইমপ্রেসিভলি সে অভিনয় করেছে, অথবা এখানে আমরা অভিনয়ের জায়গায় আমরা অ্যাক্ট আচরণ করেছে, পারফর্মড অর্থ অ্যাক্ট অথবা পারফর্মড দুটাই বোঝায়, অর্থাৎ আচরণ করেছে অথবা অভিনয় করেছে, দুটাকেই আমরা আইডেন্টিফাই করতে পারি। হি হ্যাজ পারফর্মড সে আচরণ করেছে, ইমপ্রেসিভলি মনোমুগ্ধকরভাবে, ইন রিসেন্ট গেমস ভাবে খেলেছে, মনোমুগ্ধকরভাবে আকর্ষণীয়ভাবে খেলেছে। হি হ্যাজ পারফর্মড সে খেলেছে, ইমপ্রেসিভলি ইন রিসেন্ট গেমস সে বর্তমান খেলাগুলোতে আকর্ষণীয়ভাবে বা মনোমুগ্ধকরভাবে খেলেছে। আই থিঙ্ক ক্লিয়ার। সো নেক্সট আমরা আজকে পড়লাম ইংলিশ ওয়ার্ড লিস্ট 37, নেক্সট ইনশাল্লাহ 38 পড়ার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।